বাংলাদেশকে লজ্জা থেকে বাঁচিয়ে ম্যাকাই টেস্টের লড়াই রাখলেন পেসার শরীফুল ইসলাম। তার ৬ উইকেটে অস্ট্রেলিয়াও স্বস্তিতে নিয়ে আরও আলোচনা করতে রাজধানী উত্তরা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাজমুল হোসেন। নাজমুল হোসেন, একটু জানতে চাইবো যে মাত্র ৬৪ রানে অল আউট বাংলাদেশ, ব্যাটিংয়ে এমন দুর্দশা আসলে কেন ঘটলো? দেখেন, এটা হতেই পারে যে আসলে আপনি যদি অস্ট্রেলিয়ার কথাও দেখেন, আপনার ফার্স্ট টেস্টে কিন্তু উইকেটে আপনার একটু ময়েশ্চার ছিল, এটা কিন্তু অস্ট্রেলিয়ার টিমও কিন্তু স্ট্রাগল করতেছে। তো আসলে এখন যেহেতু আমাদের ফার্স্ট ইনিংসে খুব একটা ভালো ব্যাটিং করতে পারে না, তো সেকেন্ড ইনিংসে একটা চান্স আসছে আমার। তো আমি আশা করবো যে ইনশাল্লাহ সেকেন্ড ইনিংসে যদি আমরা ভালো ব্যাটিং করতে পারবো। অলরেডি অস্ট্রেলিয়া কিন্তু ৮ উইকেট পড়ে গেছে। তো আমরা যদি ইনশাল্লাহ সেকেন্ড ইনিংসে ভালো ব্যাটিংটা করতে পারি, অ্যাটলিস্ট যদি আমরা আপনার অ্যাটলিস্ট ২৮০ বা ৩০০ রানের একটা লিড দিতে পারি, তো আমি মনে করি যে স্টিল আমরা এই টেস্টে গেমে থাকবো। জি। শরীফুলের ৬ উইকেট, কিন্তু বোলারদের মতো ব্যাটাররা আসলে কেন পারফর্ম করতে পারছেন না? না, দেখেন, আপনি যদি দেখেন প্রথম টেস্টটাতে দেখেন, আপনারা কিন্তু আমরা সম্মিলিত একটা টিম এফোর্টে কিন্তু আমরা টেস্টটা জিতেছি। আপনি যদি ব্যাটসম্যানদের কথা যদি বলেন, আপনি দেখেন যে তানজিদ তামিম একটা অসাধারণ সেঞ্চুরি করেছেন, শান্ত খুব ভালো ব্যাটিং করেছেন, এবং আপনার মমিনুল বা মুশফিক সবার কিন্তু ছোটখাটো অনেক কন্ট্রিবিউট ছিল। বাট হতে পারে একটা একটা ইনিংস এরকম হতে পারে, যেহেতু আপনি দেখেন যে অস্ট্রেলিয়াও কিন্তু স্ট্রাগল করছে। তো আমি আশা করি আমাদের কিন্তু ফার্স্ট টেস্টে কিন্তু আমাদের ব্যাটিংটা খারাপ হয় না, আমাদের ব্যাটিংটা খুব ভালো হয়েছে। তো জি। আশা করবো আমাদের সেকেন্ড ইনিংসে যদি আমরা ভালো ব্যাটিং করতে পারি, অবশ্যই এই টেস্টে আমরা ঘুরে দাঁড়াবো। নাজমুল হোসেন, এরই মধ্যে ১০১ রানের লিড নিয়েছে অস্ট্রেলিয়া। এই রানে আসলে টপকে বাংলাদেশ কি লিড নিতে পারবেন, আপনি কি মনে করছেন? না, আমি আশা করি লিড নিতে পারবে, বিকজ অফ দেখেন উইকেটটা কিন্তু ফার্স্ট ডে তুলনায় কিন্তু সেকেন্ড ডে তে উইকেটের আপনার কন্ডিশন, উইকেটের সবকিছু কিন্তু একটু ব্যাটিং ফ্রেন্ডলি হওয়ার চান্স বেশি। তো এই চিন্তা করে আমি যদি মনে করি আমাদের টপ অর্ডার যে ব্যাটসম্যান আছে, ওরা যদি একটা বড় ইনিংস খেলতে পারে কেউ, স্পেশালি আপনি যদি বলেন মমিনুল, মুশফিক বা লিটন, ওরা যারা আছে শান্ত, ওদের থেকে যদি একটা কেউ বড় ইনিংস খেলতে পারে, অবশ্যই আমরা এটা ভালো কিছু আশা করতে পারি টেস্টে। এখন পর্যন্ত দুই দলের যে পারফরমেন্স, তাতে আসলে বাংলাদেশের পরাজয় এড়ানো সম্ভব রয়েছে কিনা? তো দেখেন, আপনার ক্রিকেটের যে কোনো কিছু হতে পারে, আপনি এটা আগের থেকে কোনো কিছু ডিসাইড করা যাবে না। আপনি যদি দেখেন একটা এইগুলো হচ্ছে আপনার এই আপনার টেস্ট ক্রিকেটটা হচ্ছে সেশন বাই সেশন খেলাটা বা জি। মোমেন্টামের একটা খেলা। এখন বাংলাদেশ যদি মোমেন্টামটা ধরতে পারে, আমি যদি মনে করি কালকে অস্ট্রেলিয়ার ২টা উইকেট হাতে আছে, এই ২টা উইকেট আমরা আর্লি নিয়ে নিতে পারি এবং কালকে দিনটা সারাদিন ব্যাটিং করতে পারি, তাহলে দেখবেন যে আপনার সিনারি আপনার ম্যাচের সিনারিটা ভিন্ন হতে পারে। জি। এরকম বাংলাদেশ অস্ট্রেলিয়া টেস্ট নিয়ে আলোচনায় ছিলেন আমাদের সাথে সাবেক ক্রিকেটার নাজমুল হোসেন।